মধ্যে ঘন্টা গড়িয়া জোরত গড়িয়া আসরত মগরিবত শারত ঘন্টা ঘুরিয়ে রে ফজরত এবং শাস্ত্রত মধ্যে ফেরাবিট ফইলিয়া মরিয়র পর ফেরাবিট ফইলিয়া এবার একটা করে দাগাইল হত দাগাই লইবে ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগে দি শেষ রাতিয়া উড়িয়ে রে আল্লাহ আয়ের দাগাই দে প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারি মারি দাগাই দে ও বন্দা বাতে বানিয়ে কষ্ট ভর দে আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই আর আজিম তুমি সপ্তম আকাশে পা গেলাম দীর্ঘদিন হতে বিয়েরাম সাথে কষ্ট ভর দে ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি ডাক্তারে জবাব দিবি তুমি এমন টেনশন আছো যে রোগে ধরে গিয়ে হনকে চিকিৎসা নাই বলে হর এলে কেন রোগত তোমার মুক্তি দিবলাই আমি আল্লাহ সপ্তম আকাশে আয়ের তোমার ডাহিতে আয় আয় অবন্দা আই তোমার রোগ মুক্ত করে বললাই শিরে আবার আল্লাহ পাকে বলে ডাক মারে দীর্ঘদিন হইতে মুসিবত পড়ে বই দেখিও দেয় 1000 টেনশন সেরে কিনা দি দুশ্মন হলে দুশ্মনী করার শত্রু হলে শত্রুতামি করার হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার জাদু টুনা করে হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুলাই ফিলাইয়ে ফল বানা ফিলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ডুবর এদিক কিন টেনশন ইলে তোমার তন ঘুমে ন ধরার অবন্দা শেষ রাতিয়া উড়িয়ে রে আমি আল্লাহর কাগরে হন পরবার থেকে আরে আলম আর একখান টেনশন মুক্ত জিন্দগি দান কর আয় তোমার দাগাই দি বললে সপ্তম আকাশে দায় যে গই সুবহানাল্লাহ তৈরে নাই ভালো ছাত্র এটা লাই রুওয়ালা নামাজ পড়ো রুওয়ালা নামাজ মানে খুশু মানে নামাজের বাহ্যিক জিন আকৃতি আছে উযু বানানি সহি হওয়া বলি ইয়া তো বহুত মানুষ তো উযু বানাই উযু তো বানানে জানে ইন্দি উযু বানানি দি মাথে অমো হতইও নিমা ইন্দি উযু বানানি দি মাথে উযু নবে ন হইতে হইব তবে উচিত ন মকরু পানির টপ সারি দিয়ে দাঁত ডালেন পানি ফরাদ আছে মকরু গঙ্গুরি খেয়াল করেন দরকার এটা পটিয়া মাদ্রাসার মধ্যে যাইতে বলে সর্বপ্রথম উজু বানাই ফেললে উজুখানার মধ্যে পানির টপ লাগাই আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আলাইহি আইরে যেতেন দেখি হারুন হুজুরের বলে অর্ডার দিয়ে দে হদনের প্রত্যেকটা টপর গুড়া রশি বাঁধিয়ে রকুকে বদনা দেন কি এই সুরতের মধ্যে পানি বেশি অপচয় সারি দিয়ে মিজওয়াক করে দিয়ে পানি ভরে উজুয়ান বানাই না জানি এনে তাড়াহুড়া করি ইয়ান গুড়া টিকে ন তুলে দুই তিন কিনিবে পুরা ন বিজি উজু হইতে ন উজুর মধ্যে মোট সেরিয়ান খরচ কি কি 8 ট্যাং মুখ মাথা হয় না 8 ট্যাং ফুক মাথা বলবো মুখ মাথা অর্থাৎ এত দোয়া করিব কিনকিনি সহ ঠ্যাং দোয়া করিব তো চুলে গিরে সহ মুখ দোয়া করিব যে ইন্দি চুলের গুঁড়ো তুলে একেবারে যেমন নিচ পর্যন্ত দুনো হানার লতি পর্যন্ত পরিপূর্ণ মুখ মাথা সেরবা করে একবার মশে করেন ফরজ ফুরা মাথা মশে করেন না সুন্নত ফুরা মাথা মশা করেন না সুন্নত এই সেরফরজ তুই যদি একটু পরিমাণ যদি এর ফোয়া না তাহে হয় উজুন হইলে নামাজ হইব ই শিখিবেন ঘটনা না ইয়ে বুড়া হালে যাইরে যদি সমাজা করার নতুন শহরে যাইরে জ্বালাইলে হুজুর আর কাটে ভর্তি করে না নুরানি আমরা ফারাইবেন নুরানি হুজুর হলে এতাল্লাহ কারিলিয়াসাম রহমতুল্লাহ 1345 হিজরি বুড়ো হলোর একটা আনা সলন্ত মাদ্রাসা খুলে দিয়ে এটা দাওয়াতে তবলিগ করবে এটা যাইরে হইলে শিখে হবে আর যদি বেশি পণ্ডিত হয়ে যাও গই দেখি জানি যাও গই কিন্তু আল্লাহ নয় তুই দূর পণ্ডিত তা হোক এনে দূর যাবে আবি আর যদি দিলের ভিতর ডর আছে তো হ্যাঁ রায় করি দিন নর শিক্ষক হরে মাদ্রাসা লাইতে আর নলইব তো গরিবে কি স্থান ত্যাগ করো যাওগে বাইরে দূর হনে একটু যাই ব্যাগিন ত্যাগ করো বউ বুয়া বাড়িঘর ব্যাগিন ত্যাগ করো কিয়া তুই এখন চক্কা দিলে মত তোর উনায়ন নেলা দিব ইতারা নেলা বের আগে তুই নেলি যাবে না নেলে রাইবি না হনি গেরে
শুধু নেলাইব নয় ভাই, ইমাম আল্লাহ খুঁজে করিব তো জানাজার টেমলে অনর ফুয়াই ইমাম সব হইবে যে জোরের পরে দেওয়া না ফুয়াই হইবে যে নয় বাজে শিখে 10টা বাজে দিবিল 3 ঘন্টা অনর বন্ধা করে অনর রাগল্লা রাজি হইবে তো অনর ফুয়াই শহরে দিবিল এন হবো ফল এনো বার করিব অনো বার করিব হতের লাশ এই লাশ বার করিবার আগে অনে জিয়াতা তাইতে বাইরে যাবে যাইরে কিছু শিখিয়ে রাইয়া কিছু শিখিয়ে রাইয়া ইবক মকবুল দাওয়াত তাবলীগের মেহনত ইবক মকবুল জামা হাদিবে দিয়ে 2 ভাগ হইয়ে দে 2 ভাগ নয় তাবলীগ জামাত ভাগ নয় ফাঁক হইয়ে দে বাকইয়ে দে নয় ফাঁকইয়ে দে কীর্তন বাকইয়ে দে ব্যক্তি হুজাতুল দাওয়াত তাবলীগের মেহনতের আল্লাহ পাক করে দিন এই লইরা অনার এই লেমন মন্তব্য ন করিবে অনার হামিতে কিছু দিন শিখি আইবেন হরে শিখিবেন নামাজ আর কত গফলত প্রতিটা মসজিদের মধ্যে যান 100-এর মধ্যে 75 জন মুসল্লি জৈকে সইতে দিন নামাজ পড়তে জৈকে সইতে ছিল না জৈকে খেলা ছিল না জৈকে খেলা দুয়াই মিলে হব ন কি নখন দে হাইয় না বহুতকে ডরে না হাজা হাতে জৈকে হইব আচ্ছা কল্যাণ বেহুদা হাতা দেওয়ার নিয়ে জৈকে খেলা হলে জৈকে হওয়া নাকি তো যারা বিয়া শাদি করি 10-20 বছর ফসা নিতে থাকে জৈকে খেলা হয় মুসলমান বন্ধু মুরব্বী খিদা খাইবে আল্লাহ যদি ফুসল লয় সামনের গিন বাদ না এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়ানত বললেন ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন ইয়ার পরে আবার বয়ানত বললেন মাহাবিল সাজগরি বাড়িত গেলাম অনতুন হনর রোগ নাই স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ বাড়ির যাওয়ার পরে রাতিয়া ঘুম গেলাম ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে আল্লাহ যদি পুনরায় আবার ফিরে না দেয় সকালবেলা যদি মসজিদের মেকে মেকে এলান জাগই অনর এন্তেকালর এলান জাগই 10টা বাজে জানাজা পড়িয়ে যদি কবরত মধ্যে অনরে দাফন করে আয় জাগই আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল লয় অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম আল্লাহ কি ইন্না সজাই পুরা হায়াতের মধ্যে খনামল্লাম আল্লাহ ইন্না সাই দেখা যায় অনে যদি নামাজ সাম দেখাইতেছ আল্লাহ যদি হয় দেয় অবন্দা দুনিয়ার ব্যাগিন শিক্ষস লেবানানি শিক্ষস হারাম বানানি শিক্ষস মোবাইলের সফটওয়্যার শিক্ষস সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে ন শিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে জিনতা কেন নয় নামাজ সানা তো আমি আল্লাহর হাসে পিওর বাবা নিন্ন ভাল্লি খিলুগি রাতের জন্য দিয়ে জানা যায় কোরআন সহিহ হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে না জানছে হড়ে কোরআন সহিহ সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে টাইটেল ফার্স্ট টাইটেল নাম বলো নি টুভি বেথামত এমন চলে আনিব গড় ফুরাইয়া সার্টিফিকেট কিন্তু আল্লাহ কোরআন পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই তারা টাইটেল তো সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি করে জিন্দগি করে কেল্লা জাতিরে দুকা দিবি আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা
الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা 2 নং ওয়ার্ড সডারকুল ইমামবাড়ি হামিউসুন্নাহ মাদ্রাসা হাফজাখানা ও এতিমখানার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট না করি
কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানই সামনে হইব। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দরসগাহ আল জামিআতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য মুহতামিম উস্তাজুল আসাতিজা পীরে কামিল হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি আবু তাহের কাসেমি নদভী সাহেব দামত বরকাতুহুমুল আলিয়া হযরতের গুরুত্বপূর্ণ বয়ান এবং সামনেও আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা বর্ষিয়ান আলমে দিন হজরতুল আল্লাম জনাব হজরত মাওলানা মুস্তাফা নূরি সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান হব। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদতুন মুখতসর সংক্ষিপ্ত আয়াত শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতত আল্লাহ ইমানদারলরে ক্ষতিবিহীন গুনারিবিহীন লস ছাড়া শুধু লাভেই লাভ এলাকান ব্যবসা শিখাই আল্লাহ আর একটা যে প্রচলিত ব্যবসা আছে লাভ গুনারি দুনিয়ার মানি লইরে লামা ভরে 1000 লাভের আশা করলেও নহইব, মাঝে মাঝে গুনারে যাই আবার 1000 গুনারে দিয়ে তালিবার ব্যবসা কে লাগে দিব। ব্যবসা মানে লাভ গুনারে দুনিয়ান তাহে, কিন্তু আল্লাহ ইমানদাররে যে ব্যবসার কথা হর এই ব্যবসা ইভের মধ্যে ইমানদার আল্লাহ শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি নাই। হদ ব্যবসায়ী বেনা বালা গুনারি না তাই এবার কি ব্যবসা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা জিনিসের ব্যবসার কথা হই। 1 নম্বর কোরআন তেলাওয়াতের ব্যবসা, 2 নম্বর নামাজের ব্যবসা, 3 নম্বর আল্লাহর রাস্তা প্রকাশ্য অথবা গোপনে দান করানোর ব্যবসা। এই 3 প্রকারের ব্যবসা এমন ব্যবসা যে ব্যবসা লাভেই লাভ, কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সর্বপ্রথম হদ
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা, যে ব্যবসাত শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি লস নেই। হইলে লাভ, এক নম্বর যদি নিজে ফেললেও লাভ। কেন লাভ? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, যারা আল্লাহর কিতাব কোরআন মাজিদতুন অজ্ঞ অক্ষর অজ্ঞ হরফ পাঠ করিব, সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 10 কান সওয়াব 10 কান নেকি তারার আমল নামাত আল্লাহ লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে সব একে 10, এখলাস নিষ্ঠা যত বাড়িব তত সওয়াব বিবেক মধ্যে বাড়িব। তাহলে কোরআন মাজিদের তেলাওয়াত ইবা এমন এক ব্যবসা, যে ব্যবসার মধ্যে শুধু লাভেই লাভ, কোনো প্রকারের ক্ষতি গুনারি লস নাই। নিজে ফেললেও লাভ, আবার ফুয়াশারে ফরাইলে আরো লাভ। কেন? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس لو كانت في بيوت الدنيا فما ظنكم بالذي عمل بهذا أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়িগে, কোরআন অনুযায়ী আমল করিগে, আমলদার কোরআন পড়িয়া, আমলদার মুখলিস কোরআন পড়িয়া কোরআন মানইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলদার কোরআন পড়িয়া কোরআন মানইয়ার মা বাপ দুজনরে এমন তাজ, এমন মুকুট মাথার মধ্যে পরিধান করাইব। আল্লাহর পয়গম্বর দৃষ্টান্ত, মিসাল, এক্সাম্পল, উদাহরণ দেন। হদের দুনিয়ার সূর্য ইবারে যদি পৃথিবীত একখান গরক মধ্যে আনি দিয়া যায়, যেই আলো, যেই ফোকাস, যেই যেভাবে আলোকিত হইব, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ওই সমস্ত পিতা মাতা যারার সন্তানরা কোরআন পড়াইয়ে, কোরআন পড়াইয়ে রে, তারাও কোরআন অনুযায়ী আমল করিগে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাপ দুজনরে ময়দানে মাহশরের মধ্যে এমন তাজ পরিধান করাইব, জিবার আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ।
হয়তো যদি মা বাপরে এই সম্মান দিয়ে দেয়, ফামা গন্নকুম বিল্লাজি আমিলা বিহাজা, জিবাই ফরগিয়ে আমল করিয়ে ইবারে কেন সম্মানিত করিবে আল্লাহর আল্লাহ। তাহলে কোরআনে মজিদের তেলাওয়াতের ব্যবসায়ী এমন এক ব্যবসা, এই রিয়াজউদ্দিন বাজারে তো ঠেরি বাজার করে ব্যবসায়ী কেন ইন্টারনেট 100টার মধ্যে 88 জনে ঠড়ি নড়ি করে দেয়। আসারে নিজেরা আসার 2 নম্বরের 3 নম্বর 1 নম্বরের 2 নম্বর বানায় নিজে হতা হইরে বেচে দেয়। ইবাই নেইলে ব্যবসা ন, ইবের মধ্যে শুধু লাভেই লাভ, নিজে ফললেও লাভ, ফুয়াশা ভরাইলেও লাভ, আবার ফরিকে দিতে আর আত্মীয় স্বজন বনিত ফেললেও লাভ আছে। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, যারা কোরআন পড়িয়ে যথাযথভাবে কোরআনের হক আদায় করিয়ে কোরআনত বর্ণিত হালালরে অর্জন করি মানি হারামরে বর্জন করিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তারারে জান্নাত দিব নয়, আল্লাহ তারারে কোটা দিব। কোটা কোটা চিনা না? নামাজ কোটা নছিল খলজর ফলে সাই দেখি কোটা, মানে কোটার বিরুদ্ধে আল্লাহ দিবিলেই দেয় গোটা নামাজ সাইজ দে কোটা দিবিলেই দে গোটা। তো কোটা কেন নজরি ব্যবহার কোটা মানে ঠান্ডা করানো করিব, শরীরকে ফাঁসলানো করিব, এই ভিত্তিতে তোমার শরীর একদম তো একটু দূরত্ব যাই রে তুমি ভালো কষ্ট করে দিই না, দাম আছে নি তাহলে দুনিয়া কোটাই না দাম নাই। আখিরাতত কিন্তু আল্লাহ কোরআনওয়ালারও কোটা দিব, ইবে কির কোটা, ইবে জান্নাতের কোটা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোরআনওয়ালা কোরআনের আমলদার হাফেজ আলেম হলরে আল্লাহ বলে ডাইর হইব, ও কোরআনের হাফেজ, ও কোরআনের আলেম, দুনিয়ার মধ্যে তোমরা অনেক কষ্ট করে কোরআন অর্জন করি গো, কোরআনের শিক্ষা অর্জন করি গো, এই কোরআন এবার ওর আমল করতে অনেক কষ্ট করি গো। আজিয়া কিয়ামতের ময়দানত আমি আল্লাহ তোমারে সুযোগ দিলাম, আমি আল্লাহ তোমার নির্দেশ দিলাম, তোমার আত্মীয় স্বজনের মধ্যে এমন 10 জন মানুষ বাছাইকৃত করো যারা ওর জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে এলে 10 জন মানুষরে কোরআনওয়ালা হাফেজ আলেমর সুপারিশে আল্লাহ 10 জন জাহান্নামী মানুষরে জান্নাতুল ফেরদৌস দান করিবে। সুবহানাল্লাহ। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे के ताज दुरख्शा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहल जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा,
जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। क्या खूब है, क्या खूब है कुरान के फैजान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती, आई मोमिन करते रहो कुरान की बाती। कियामतेर मयदाনত এই কোরআনওয়ালা হাফেজ আলেম শর্তইদ আমলদার ওয়া করিব, মুখলিস ওয়া করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারার সুপারিশে 10 জন তারার পরিবার পরিজনক যারা রুয়ের জাহান্নাম বাধ্যতামূলক হইয়ে ইল্লা 10 জন মানুষরে আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করিব। সুবহানাল্লাহ। চলিবেন কি সুন্দর ব্যবসা, সব নিজে বললেও লাভ, ফরিয়ে দি তারার মা বাপ বনিলেও লাভ, ফরিয়ে দি তারার আত্মীয় স্বজন বনিলেও লাভ। শুধু তা নয়, ফরিয়ে দি তারার সহযোগী বনিলেও লাভ। নিজও না পারে, ফুয়াশারও ফরাজ না পারে, ঘনিষ্ঠ রক্তর সম্পর্কীয় আত্মীয়র মধ্যে ফরাজ না পারে, কিন্তু ফরজ দি তারা আয় আয় মাঝে মধ্যে খবর লইয়ে আয় রে কারি সাহেব হুজুর ফুসাল লইয়ে হুজুর বোর্ডিংয়ের মধ্যে খজনা খানা খায়, একবেলা 6 দিন লাগে, তরহারি দিন লাগে, আতুন খেতি হলার মধ্যে তরহারি ফুরাইয়া আই মাদ্রাসার কোরআন ফুরাইয়া ছাত্র হলারে দিয়ান তরহারি দিয়ে মেহমানদারি করিয়ম, আই এই সপ্তাহের চলিয়ম কিনে দিয়ম, এই মাসের বেতন নুন দিয়ম, মাসে মাসে গরু চলির বস্তা দিয়ম। এভাবে করি ফুরিয়ে দিই তারারে যারা সহযোগিতা করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন রুসিলাই উচ্চারে ময়দানে মাহাশরত ওই সহযোগিতা করিনারও জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। এটা কোরআন মাজিদের তেলাওয়াত খালি বিশুদ্ধ হওয়া, শুদ্ধ করে বললে বিরিয়ানি হাবাইলেও সওয়াব পাবে, অশুদ্ধ করে দেড়ে যায় ইরে পানি হাবাইলেও সওয়াব পাবে। কিয়া আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার মধ্যে যে কর্মসূচি বাস্তবায়ন করি বললে ফাটাইয়ে রাসূল এসে দুনিয়ার রাসূলের একটা টার্গেট নাই না নামাজুয়া নাকি এনে এসে মানুষ বেগুন খুশি হইয়ে দিন জিবে তাই সেই বেদমধ্যে একটা মিছিল দিছিল গলিয়া টাকা তুলি জই তো দিলে, হ্যাঁ এত তো কি হনে এত নগো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আল্লাহর পয়গম্বরের দুনিয়ার মধ্যে কেল্লা ফাটাইয়ে কোরআন মাজিদের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করিয়ে যত জায়গাত বর্ণনা করিয়ে সর্বপ্রথম আল্লাহ হইদের নবী অনরের দুনিয়ায় ফাটাই দিয়ে 1 নম্বর খামইয়ে দেয় অনরুর যে কোরআন নাযিল করলাম এই কোরআন ইবারে বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত অনে নিজেও গরম অনর উম্মতলর বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের তালিম দেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধ সহি হবে, বাংলা চাই চাই বললে নইব, একবার নইব তো নয় 1 কোটি বার বললেও নইব, বেশি পণ্ডিত নকলাইও, হ্যাঁ হয়তো কোরআন ভরি বললে হয়তো আবার মৌলবি গেলে তারা আবার দেয় নিজেই বাংলা উচ্চারণ আছে না কবিরে গুণা কিয়া বাংলা উচ্চারণ এবং আরবি উচ্চারণ দুনো বেশ কম আছে না জানে কি অজ্ঞ আছে তা আলিম ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম আইন দিয়ে রে ইবের মানি জানিয়া
আরোগ্য আছে দা আলিম, আলিফ দিয়ে রে ওয়ালাহুম আযাবুন আলিম। এখন অজ্ঞ আইন দিয়ে রে আলিম আর অজ্ঞ আলিফ দিয়ে রে আলিম, বাংলা দিলে ঘাঙ্গুরি লাগব, পার্থক্য করতে পারব না। অজ্ঞর মানি যদি জানন আর অজ্ঞর মানি যদি মারাত্মক কঠিন। আযাবুন আলিম মানে কঠিন আযাব, আর বিকুল্লি শাইইন আলিম মানে আল্লাহ সব বিষয়ে অবগত। দেখিও না বাংলা চলব না, ওই আর তা বলতে চান তো হতাবে কিন্তু এখন নিয়ে ওইব না খেললে বাংলা দেব দেখি সরি এল দীর্ঘি খেললি হওয়া বলবো মা দুনুয়ার ডলে লেব দে আলিম, আলিম দুনুয়ার ডলে লেব দে, কিন্তু অর্থ বেশ কেমন খেলা আরবি গ্রামারের কায়দা অনুযায়ী কোরআন শরীফের বাজ জায়গার মধ্যে অক্ষর যদি এদের ওদের বেশ কমলে মারাত্মক অনেক সময় কুফুরি গুণা পর্যন্ত হয়েছে। জেজ জবর বেশ কমলে তো কুফুরি গুণ এলে অনেক আয়াত আছে জান নাকি। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। এবার অর্থ যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্ন বিষয়ে পরীক্ষা লইয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে পরিপূর্ণভাবে ফাঁস করে গিয়ে যদি খনিকে ওই দিবে তালা ইব্রাহিমা রব্বুহু নকরি ইব্রাহিমু রব্বাহু করে, তাতে মানে কি হইতে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ তো পরীক্ষা লইয়ে সব শুধু জবরদস্ত হইতে দেখিও না মানে কেন পরীক্ষা করি তাহলে বেশি পণ্ডিত নগলাই কোরআন শরীফে জুবানে জুবানে মস্কর মাধ্যমে হরফ হন্য হত্য উচ্চারণর ইয়ান যদি হনক কোরআন জানিয়ে হাফেজ আলেমের সামনে ইঞ্জিনিয়ারগিরি, ডক্টরগিরি, মন্ত্রীগিরি, মেম্বারগিরি, সমস্ত আত্মমর্যাদা, বংশীয় মর্যাদা, চৌধুরীগিরি হইতে ধরি, শিকদারগিরি হইতে ধরিয়ে রে ইন ব্যক্তিগত ঠেঙর তলে দি মুখে মুখে উচ্চারণ করি সহি শিখিত শিখিবে। আর যদি নিজে নিজে গা গায়ে পণ্ডিত বাংলা উচ্চারণ হয়ে বললে সোয়াব জায়গা গুণ হইবে। কোরআনের অভিষেক পাইবে দেয় হাদিস শরীফে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যে قال رسول الله صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান দুনিয়াত বহু কোরআন পড়িয়া আছে, কোরআন পড়ের কিন্তু কোরআনে তারারে অভিশাপ দেন। কিল্লে কোরআন অভিশাপ দেন কোরআন পড়ানোর পরেও হদ কোরআন ইবে বিশুদ্ধভাবে তেলাওয়াত ন শিখে সহিভাবে কোরআনের তেলাওয়াত ন করে এতাল্লাই কোরআন পড়িয়েরও কোরআনের অভিশাপের ভাগীদারর নাউজুবিল্লাহ। নামাজ হবে না শুদ্ধ বললে খনিকে যদি কোরআন শরীফ ভাববে না জানে মাত্র নতুন মুসলমান হইয়ে সত্য হিন্দুত্ব এটা কোরআন শরীফ না জানে মুসলমান হইয়ে এটা নামাজ পড়া জন্য যাবে এটা কেন করিব শরীয়তের আইনি দে একটা হাতে কোরআন শিক্ষা কোর্স ভক্তি হইব যতদিন পর্যন্ত শিক্ষা নয় ততদিন পর্যন্ত সুবহানাল্লাহ নিয়ত বাঁধিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ভরিব একজাই ভরিব যতক্ষণ কি নয় কোরআন সহিভাবে শিক্ষা নয় এটালাই কোরআন শরীফের তেলাওয়াত বিশুদ্ধভাবে সহিভাবে এক নম্বর নবুয়তের কর্মসূচি হয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব দিয়ে দে নবী অনর হাজুয়ে দে সহিভাবে বিশুদ্ধভাবে কোরআনে মাজিদের তেলাওয়াত করো। তো ব্যক্তির মনত আছে আমি একদিন জানি পণ্ডিত সফটওয়্যার মুখস্থ, ইংলিশ মুখস্থ, সবকিছু জানি আল্লাহর কোরআন নরিয়ে তাহলে আন্নান আজহাল অজ্ঞ পৃথিবী তার নাই দুনিয়াটা ইয়ে নিয়ে বেকার নয় আল্লাহর কোরআন না যদি সহি করি ভরি না জানি তো কিন্তু দেমাগত ইয়ে না দিয়া হাই রে
এনে তো ইবাদত না জানি গরিব দিয়ে যদি আর তেলাওয়াত শুদ্ধ না তাইলে আর নামাজই নদ্দ না অদ্দ না কি দেখাইও আল্লাহরে মুসলমান বেবন্ধু আর মুরব্বী হল খিদা খাইবে আনন আল্লাহ যদি ফুসাল লয় সামনের গিন বাদ দেন না এই যে আজিয়া রাতিয়া অনে এশারার আগ মুহূর্তে জাগাইয়া নত বললেন ইয়তুন আল্লাহ তুলিলে উড়িয়ে এশারার নামাজ পড়িবেন ইয়ার পরে আবার বয়ানত বললেন মাহাবিল সাজগরি বাড়িত গেলাম অনতুন হনর রূপ নেই স্বয়ং সম্পূর্ণ সুস্থ মানুষ বাড়ির জনের পরে রাতিয়া ঘুম গেলাম ঘুমন মধ্যে অনর রু আল্লাহর ডেকে আল্লাহ যদি পুনরায় আবার ফিরে না দেয় সকালবেলা যদি মসজিদের মেকে মেকে এলান জাগই অনর এন্তকালর এলান জাগই 10টা বাজে জানাজা পড়িয়ে যদি কবরত মধ্যে অনরে দাফন করে আয় জাগই আল্লাহর হাসে যাইরে আল্লাহ যদি ফুসাল্লাই অবন্দা 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিলাম আল্লাহ কি ইন্নাস খাজাই পুরা হায়াতের মধ্যে খনামুল্লাহ আল্লাহ ইন্নাস সাই দেখা যায় অনে যদি নামাজ সাম দেখাইতেছ আল্লাহ যদি হয় দয় অবন্দা দুনিয়ার ব্যাগিন শিক্ষস লেবানানি শিক্ষস হারাম বানানি শিক্ষস মোবাইলের সফটওয়্যার শিক্ষস সব কিছু ব্যাগিন শিখিলি আর কোরআন না শুদ্ধ করে নশিখিলি অশুদ্ধ তেলাওয়াত লই নামাজ পড়িয়ে জিনটা কেন নয় নামাজ সানা তো আমি আল্লাহর হাসে পিওর বাবা আনিন না ভাল্লি খিলুই রাতের জন্য দিয়ে জানা যায় কোরআন সহি হইবে হড়ে হন জায়গার মধ্যে পরিবেশ কেন আছে না জান যায় হড়ে হইবে কোরআন সহি সার্টিফিকেট ফুরাইয়া লাইব্রেরি রেখে দে টাইটেল ফার্স্ট টাইটেল নাম বলো টুভি বেথমত এমন চলে আনিবে গড় ফুরাইয়া সার্টিফিকেট কিন্তু আল্লাহ কোরআন পর্যন্ত তেলাওয়াত শুদ্ধ নাই তারা টাইটেল তো সার্টিফিকেট ব্যাগিন জাহান্নামী সার্টিফিকেট কি করতে জিন্দগি করে কেল্লা জাতিরে দুকা দিবে সনদ কেল্লা লাতে তো দুনিয়া আমাতি এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়ল অনরার হাসে অনুরোধ হইয়ে দে বর মোহাব্বত করে হইম আল্লাহর ওয়াস্তে হইম অবাই অন্তত প্রতি বছর রমজান হইলেও আল্লাহর কোরআন না বিশুদ্ধভাবে সহিভাবে তেলাওয়াত করি বললাই নিজে সচেতন হই নিজে উদ্যোগী হইরে অজ্ঞ মসজিদের হাফেজ মসজিদের আলেম ইমাম মুয়াজ্জিন সাহেবের দরিয়ে আতর দরি ফদ দরি প্রয়োজনে 1 মাস আল্লাহ 5,000 10,000 টিয়া দিয়ে রইল প্রতিজনে ওজোর আয় তো দুনিয়ার ব্যাগিন শিক্ষি ব্যাগিন জানি চোখকাটাত মোবাইল চিবি জানি যেখানে একখান জিনিস খারাপ হলে ব্যাগিন আয় বালাগরি জানি ব্যবসার দিল 1 নম্বর রাজনীতির দিল 1 নম্বর কিন্তু আয় কোরআন নীতিরিয়তা আইরে ফিলোজের গই এই 1 মাস ইয়ানোর ভিতর আয় খবর আইসে মনের হাসে আর অন্তত নমাজ সান শুদ্ধ হইবেন আর কোরআন নাকা সহি করাই জন এটা কোনো শরম নাই এটা কোনো লজ্জা নাই এভাবে করে আগে 1 নম্বরত বিশুদ্ধভাবে কোরআন মাজিদের তেলাওয়াত শিখিল গই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ব্যাগ গুণের তৌফিক দান করুক বড় করে আমিন কোরআন সহিয়ে এবার টাইটেল ইঞ্জিনিয়ার যদি কি সার্টিফিকেট আছে ব্যাগ দিল সফল কোরআন শুদ্ধতা আগিয়ে যত সার্টিফিকেট জুড়ে জুড়ো ব্যাগ কিন বিফল দুনিয়ার মধ্যে
কিছু বেতন পাইবে আর কিছু না পাইবে, বরং এই অশুদ্ধ কোরআন শিখিয়ে রে জীবনভর যেটুকুন ছাত্র ফরাইও ইতারারও যদি অশুদ্ধ ফরাইয়া দেয় ইতারার অশুদ্ধর গুণাই নতুন মলেজের মাথার ওরা। এক নম্বর, কোরআন ওরা সহিভাবে তেলাওয়াত করো, কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। বহুত জায়গার মধ্যে মসজিদত ইমাম সাহেব রাখা দেয় বেতন কম দিবার লাই, পূর্ণ আলেম নিয়ে যাচাই না করে। কতক্ষণ মানুষের নামাজ লইয়ে চিনিমিনি খেলা হাত দেয় কমিটি, কত মানুষ তুটার কেউ নাকি ও 4,000 টাকা বেতন দিবেন লাই, 5,000 টাকা বেতন দিবেন লাই, পরিপূর্ণ আলেম ইমাম না রাখে, শরীরে তোর মশলা মশাইল সম্পর্কে না জানে, এমনকি কোরআন শরীফ পদ্য শুদ্ধ নাই। আমরা ভুক্তভোগী যে কইছি বিভিন্ন জায়গার মধ্যে আসা যাওয়ার পথের মধ্যে নামাজ পড়িবার লামিলি ইমামলের কেরাত দিয়ে দিই। ঘটনা কি তদন্ত করে দেখা গিয়ে যে অধিকাংশ ক্ষেত্রে বেতন হাম দিবেন লাই একজন উল্লেখযোগ্য উপযুক্ত ইমামই তারা মসজিদের না রাখে। উপযুক্ত ইমাম হলে এবারে 20,000 টাকা বেতন দেওয়া হবে, 20,000 টাকা দিলে খনবত হইব। ইয়ে তো ব্যাজ দিতে আরো বালা, ইয়ে 5,000 টাকা তো 4,000 টাকা দিবেন লাই। ও হতে ক্লাস 6 এর মধ্যে ফরগিল দে তো দেখেল গই এইটা রানী রাজি। এত সহজ না। আল ইমাম ও জামিনুল হক না ভাই, ইমাম মানে কি? ইমাম সমস্ত এলাকার মুক্তদি বেগুনের নামাজের জিম্মেদার নন ইমামই বে। আল্লাহ আল্লাহ তো তোরা কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো হইলে এবার নিজেও তেলাওয়াত করিবে বিশুদ্ধ সহি ভাবে, ফুয়াজারও তেলাওয়াত করাইবে, গরের দিতে ঘনিষ্ঠ আত্মীয় বলিবে, অন্তত বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত গরের দিতে সহযোগিতা করে নিলে বলিবে। ইয়ান যদি না ভারত হয় বিশুদ্ধ কোরআন ফরণ্য হলে মহব্বত হলেও করবে। আর কি করিবে? আলমারু মাহামানা হাব্বাই যাবে এবে শেষ দরজাত যাই। আল্লাহ যদি অন্য কোনো কিছু আমারে মাফ করি বললে না পাইলে ও কোরআন ওয়ালারে মহব্বত করি দিয়ে কারণ হইলে আল্লাহ আমাকে মাফ করে দিবে। তাহলে এক নম্বর হচ্ছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত করে, এক নম্বর ব্যবসা। 2 নম্বর ওয়া আকামুস সালাহ, যারা নামাজের হক আদায় করি পড়ে, নামাজের হক আদায় করি এরে পড়ে, ও গইদে আরা করি দে নামাজ ইবা হইলে এনা খনবত মসজিদে ঢুকি নিয়ত বাঁধি ইমামে যান ঘরের গড়িয়ে আগি গই ইবজ্ঞ নামাজ। আরোগ্য নামাজ আছে যে নামাজ ইবইদে হক আদায় করি ফরন। একামতে সলাতর অর্থ ইদে নামাজের হক আদায় করি এরে জান এবং শরীর দুনিয়াত মিলে ইরে নামাজ পড়ন। রুদ্ধ শরীর নামাজের একখান আছে যে বাহ্যিক গঠন, এবারে হয়তো খুশু। আরোগ্য আছে যে নামাজের ভিতরের অবস্থা, এবারে হয়তো খুজু। এই খুশু এবং খুজু এই দুনিয়ান দিয়ে নামাজ পড়ন, এবারে হয়তো একামতে সলাত। একামতে সলাতের মানে মুফাসসিরিনে কেরামল আরো লিখে দে একামতে সলাত মানে নামাজের হদিন মুস্তাহাব্বাত আছে, সুনান আছে, আদাব আছে, ওয়াজিবাত আছে, ফরাইজ আছে। ই বেগিনরে লেহাজ করি ই বেগিনরে মানিয়ে রে নামাজ পড়ন, এবারে হয়তো একামতে সলাত। ইবা এমন এক ইবাদত যে ইবাদতত লাভেই লাভ, কোনো প্রকারের গুনারই নাই, লস নাই, ক্ষতি নেই। হতে কেন লাভ? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাত।
আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে, চিহ্ন আছে, মারহা আছে। ইমানদারর ইমানর মারহা হইয়ে নামাজ। ইমানদারর ইমানর মারহা কি? নামাজ। নামাজ ইয়ে দে আল্লাহর হাসে বন্দার আজিরি, আল্লাহর হাসে বন্দার আজিরি। মাদ্রাসার মধ্যে যেন ছাত্র জীবে সবসময় আজিরতে হ্যাঁ ইবে পুরস্কার পায়, ইও আল্লাহর হাসে বন্দা জীবে আজিরা দিব, ইবে আল্লাহ তুমি কি ভাইব? পুরস্কার পাইব। পুরস্কার পাইবেলাই মাঝে মধ্যে অনরার ওয়াজ দুয়া বিভিন্ন যুক্ত না আয়ের হয় ও এই আমল ইয়ান করলে এই দুই হাত নামাজ পড়লে বিনা হিসাব ব্যস্ত, ইন্দি দুই হাত পড়লে জীবনের গুণা মাপ, ইন বেকি পুরস্কার। কিন্তু পুরস্কার ফায়দে হনে জীবে নিয়মিত ঘন্টা করে। হাতা বোঝাই না জানি কঠিন কি হয়ে মাইকুত করে এলান করার পুরস্কার লাই কি হয় হতে এখন পুরস্কার গ্রহণ করিব আব্দুল আলিম হতার হতা কিন্তু অটোরিক্সা চালাতে আব্দুল আলিম দিয়ে ইয়ে হতে মানে আর কেন পুরস্কার দেয় দূরে এসে হতে আর দাও দিব না এটা হতে পুরস্কার দাও কি পুরস্কার হতে আর নাম ধরে কি হতে তোর নাম নেই আব্দুল আলিম আর নাই নেই তো আর দিলে অসুবিধা কি? তুই কেন ভাবি এটা তোর নামও নাই আর নিয়মিত খেলায় কিন্তু তুই এবার রিপোর্টও নাই, তুই এটা নেই তো তোর নাম মিলিলে তো পুরস্কার দিব নাকি? ইয়ারা বেগু পুরস্কারের আশা করি বই দেখি তো অটোরিক্সা তোলা আনিয়ে না এনে আইরে হো দিয়ে ও শুক্রবারে এই আমল্লান করো জীবনের গুণা ব্যাগিম মাপ, এই আমল্লান করো বিনা হিসাব ব্যস্ত ইন হারে দিব দে ইন তো ব্যাগিম পুরস্কার। পুরস্কার ফাইদে হন জীবে নিয়মিত ঘন্টা করে হয়তো ঘন্টা ক্যাঙ্গুরি করে দখনে করে দে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام। পুরস্কার ফাইদে হনে জিবে নিয়মিত ক্লাস করে ইবে পুরস্কার ফাইদে আর ক্লাস কি হদ আর ক্লাস হইতে দৈনিক 500 ক্লাস করা করিও ওগো ঈদে ফজরত দিবে প্রথম ঘন্টা ইবার গুরুত্ব বেশি যাতে মুয়াজ্জিনে ডাক মারিব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ ইবার ক্লাস করি বললে অনরা আহ্বান করিবে আইরে ক্লাস গিললাম জোরতের মধ্যে আরেক ক্লাস আবার আইরে ক্লাস করি গেলাম গই 5 ওয়াক্তের মধ্যে 5 ক্লাস করি। ছাত্র যদি বেশি ভালো হইতে মনে হয় এক্সট্রা প্রাইভেট পড়া পড়ে প্রাইভেট হয় দেখি হয়তো ফজরের নামাজ শেষ করি আপনা জায়গাত বইয়ের কিছু তসবিহ পড়িবা দরুদ শরীফ পড়িবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এভাবে কিছু তসবিহ পড়িয়ে অপেক্ষা করিবা। অপেক্ষা করিয়ে বেল যেতে সূর্য যেতে পরিপূর্ণ উড়ে যাবে এবার অনে সিরে হাত ইশারা করে নামাজ পড়িবা। ইবে কি প্রাইভেট ইবে কি স্টার্ট খেলে ছাত্র যদি রে গোল্ডেন অ্যাপেল আনিবার আশা তাইলে ইবে তুমি প্রাইভেট পড়াবে হয়তো ফইলা ফজরত মধ্যে প্রাইভেট টাইম ভুলিয়া আবার যেতে বেল আরেকটা হুদুর উঠে এত ছাস্তর প্রাইভেট ফইলা আবার মগরিবের নামাজ পড়িয়ে রে মানুষ ব্যাগ গুণ বাইরে হই সাবধান যার গই খবর সাগল্লা টেলিভিশন সাগল্লাই অনেক আঙ্গুললাম মগরিবের নামাজ শেষ করিয়ে রে কোনর মধ্যে বইলাম কিছু দোয়া দিয়া ভরিয়ে রে এবার 6 রাকাত আওয়াবিনার নামাজ পড়লাম হরাহাত সরাহাত। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার
ও আর উম্মতর নরনারী, সরাহার নামাজ পড়তে 10 মিনিট লাগে, বেশি তো বেশি। খনিকে যদি মগরিবের নামাজের পরে 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করিয়ে দেয়, 12 বছর আল্লাহর ঘরত ইতিকাফ তাইলে যা সওয়াব হয়, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ার আমল নামাত আল্লাহ এদিক গিন সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। ইবইদে আওয়াবিনের প্রাইভেট আরোগ্য আছে তো দাগাই লুয়ানি ইবে 12 নিশ্চিত। ইন্টারনে প্রাইভেট ফরগিতে ফুললে ওইলে ওইল নইলে নইলে নাই। আরোগ্য আছে তো ডাইরেক্ট যাইরে দাগাই লন শূন্য শূন্য আইটারে ইয়ান মাস্টারে হই দে এই সাপ্তাহে বেশি কি দাগাই দিয়ে ইতো খুশি হই গই দাগাই দিয়ে আর না ইও আল্লাহ তো বন্দা ফজরতর মধ্যে ঘন্টা গড়লে, জোহরত গড়লে, আসরত মগরিবত ইশারত ঘন্টা ঘুরিয়ে রে, ফজরত এবং শাস্ত্রত মধ্যে ফেরাবিট ফেললে, মরিয়র পরও ফেরাবিট ফেললে, এবার একটা করে দাগাইল, হত দাগাই লইবে। ফজর শুরু হইবার আধা ঘন্টা 40 মিনিট আগে দি শেষ রাতিয়া উড়িয়ে রে আল্লাহ আয়ের দাগাই দে। প্রত্যেক দিন সপ্তম আসমানত আয়ের আল্লাহ ডাক মারি মারি দাগাই দে, ও বন্দা বাতে বানিয়ে কষ্ট ভর দে, আয় 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 তোর রিজিক ফরাগত করি বললাই। আর আজিম অত্যন্ত সপ্তম আকাশে পাওয়া গেলাম, দীর্ঘদিন হইতে বিয়েরাম সাদিয়ে কষ্ট ভর দে। ও আমার বন্দা হাসপাতালে জবাব দিবি, ডাক্তারে জবাব দিবি, তুমি এমন টেনশনত আছো যে রোগে ধরে গিয়ে খনকে চিকিৎসা নাই বলে হর এলে কেন রোগত তোমার মুক্তি দিবলাই। আমি আল্লাহ সপ্তম আকাশত আয়ের তোমার ডাকিতে আয় আয় অবন্দা আই তোমার রোগ মুক্ত করে বললাই সিরে। আবার আল্লাহ পাকে বলে ডাক মারে, দীর্ঘদিন হইতে মুসিবত পড়ে বই দেখিও দেয় 1000 টেনশন সেরে কিনে দি দুশ্মন হলে দুশ্মনী করার, শত্রু হলে শত্রুতামি করার, হিংসাত্মবোধক মানুষ হলে হিংসা করার, জাদু টুনা করে হলে জাদু টুনা করিয়ে তোমার মাথা গুল গুলাই ফিলাইয়ে ফল বানা ফিলাইয়ে রাজনৈতিক ভাবে অস্থিরতায় ডুবর, এদিক কিন টেনশন ইলে তোমার তন ঘুমে নদরের অবন্দা শেষ রাতিয়া উড়িয়ে রে আমি আল্লাহর কাজরে হন পরবার থেকে আরে আলম আর একখান টেনশন মুক্ত জিন্দগি দান কর, আয় তোমার দাগাই দি বললে সপ্তম আকাশে দায় যে গই। সুবহানাল্লাহ। তৈরে নাই ভালো ছাত্র এটা রুওয়ালা নামাজ পড়ো। রুওয়ালা নামাজ মানে খুশু মানে নামাজের বাহ্যিক জিন আকৃতি আছে, উজু বানানি সহি হওয়া বলি। ইয়া তো বহুত মানুষ তো উজু বানাই, উজু তো বানানি জানে ইন্দি উজু বানানি দি মাথে অম হতই ইন্দি উজু বানানি দি মাথে উজু নবি নহইতে হইব তবে উচিত ন মকুরু পানির টপ সারি দিয়ে দাঁত ডালেন পানি ফরাদ আছে মকুরু গঙ্গুরি খেয়াল করেন দরকার। এটা পটিয়া মাদ্রাসার মধ্যে যাইতে বলে সর্বপ্রথম উজু বানাই ফেললে উজুখানার মধ্যে পানির টপ লাগাইল। আবরারুল হক খারদুবি রহমতুল্লাহ আল্লাহ আইরে যাইতেন দেখি হারুন সুজুরের বলে অর্ডার দিয়ে দে হদনের প্রত্যেকটা টপর গুড়া রশি বাঁধিয়ে রকুকে বদনা দেন কি হয় সুরতের মধ্যে পানি বেশি অপচয় সারি দিয়ে মিসওয়াক করে কিন্তু পানি পড়ে উজুয়ান বানাই না জানি এনে তাড়াহুড়া করি ইয়ান গুড়া টিকে ন তুলে দুই তিন কিনিবে পুরা ন বিজি উজু হইতে ন উজুর মধ্যে মোট সেরিয়ান খরচ কি কি 8 ট্যাং মুখ মাথা হয় না 8 ট্যাং ফুক মাথা বলবো মুখ মাথা অর্থাৎ এত দোয়া করিব কিনকিনি সহ ঠ্যাং দোয়া করিব তো চুলে গিরে সহ মুখ দোয়া করিব যে ইন্দি চুলোর গুঁড়ো তুলে একেবারে যেমন নিচ পর্যন্ত দুনো হানার লতি পর্যন্ত পরিপূর্ণ মুখ মাথা সেরবা করে একবার মশে করেন ফরজ ফুরা মাথা মশে করেন না সুন্নত ফুরা মাথা মশা করেন না সুন্নত এই সেই ফরজ তুই যদি একটু পরিমাণ যদি এর ফোয়া না তাহে হয় উজুন হইলে নামাজও নহব ই শিখিবেন ঘটনা
ইয়ে বুড়া হালে যাইরে যদি সমাজা করার নতুন শহরে যাইরে জ্বালাইলে হুজুর আর কাটে ভর্তি করে না নুরানি আমরা ফারাইবেন নুরানির হুজুর হলে এতাল্লাহ কারিলিয়াসাম রহমতুল্লাহ 1345 হিজরি বুড়ো হলোর একখান আনা সলন্ত মাদ্রাসা খুলে দিয়ে এটা দাওয়াতে তবলিগের মেহন এটা যাইরে হইলে ঠিক হবে। আর যদি বেশি পণ্ডিত হয়ে যাও গই দেখি জানি যাও গই ই তোর লাগে হয় তুই দূর পণ্ডিত তা হোক এনে দূর যাবে আবি আর যদি দিলের ভিতর ডর আছে দয় হ্যাঁ রায় করি দিন নর শিক্ষক হরে মাদ্রাসা লাইতে আর নলইব তো গরিবে কি স্থান ত্যাগ করো যাও গই বাইরে দূর হনে মিকে যাই ব্যাগিন ত্যাগ করো বউ বুয়া বাড়িঘর ব্যাগিন ত্যাগ করো কিয়া তুই এখন চক্কা দিলে মত তোর উনায়ন নেলা দিব ইতারা নেলা বের আগে তুই নেলি যাবে না নেলে রাইবি না হনি গেরে শুধু নেলা বুঝো না ভাই ইমাম আল্লাহ খুঁজে করিব তো জানাজার টেমলে অনর ফুয়াই ইমাম সব হইবে যে জোরের পরে দ না ফুয়াই হইবে তো নয় বাজে শিখে 10টা বাজে দিবিল 3 ঘন্টা অনর বন্ধে করে তো অনর রাগল্লা রাজি নইবে তো অনর ফুয়াই সরে দিবিল এম বাবু ফুল এনো বার করিব অনো বার করিব হাতের লাশ এই লাশ বার করিবার আগে অনে জিয়াতা তাইতে বাইরে যাবে যাইরে কিছু শিখিয়ে রাইয়া কিছু শিখিয়ে রাইয়া ইবে কো মকবুল দাওয়াত তবলিগের মেহনত ইবে কো মকবুল জামা হাদিবে দিয়ে দুই ভাগ হইয়ে দে দুই ভাগ নয় তবলিগ জামাত ভাগ নয় ফাঁক হইয়ে দে বাকইয়ে দে নয় ফাঁকইয়ে দে কীর্তন বাকইয়ে দে ব্যক্তি হুজাতুল দাওয়াত তবলিগের মেহনতের আল্লাহ পাক করে দিন এই লইরা অনার এই লেমন মন্তব্য ন করিবে অনার হামিতে কিছু দিন শিখি আইবেন হরে শিখিবেন নামাজ আর কত গফলত প্রতিটা মসজিদের মধ্যে যান 100-এর মধ্যে 75 জন মুসল্লি জৈকে সইতে দিন নামাজ পড়তে জৈকে সইতে ছিল না জৈকে খেলা ছিল না জৈকে খেলা দুয়া মিলে হব ন কি নহন দে হাইয় না বহুতকে ডরে না হাজা হাতে জৈকে হইব আচ্ছা কল্যাণ বেহুদা হাতা দেওয়ার নিয়ে জৈকে খেলা হলে জৈকে হওয়া নাকি তো যারা বিয়া শাদি করি 10-20 বছর ফসা না নিতে থাকে জৈকে খেলা হয় হদওয়া জৈকে খেলা দুয়া মিলি উগুয়া জৈকে সইও দুয়া মিলি উগুয়া জৈকে সইতে মানে কি সইতে উগুয়া দিলেন আল্লাহু আকবার হই আবার আল্লাহু আকবার হই এভাবে সুজই ন বইয়ন দিকে যে তা আবার যা করিবে তো ফিসে দিলাম কি মারি দিয়ে সই দিকে দি একাই হল্লা তুলি আবার মারি দিয়ে সুজই ন বইয়ে সুজই বইয়ন নান ওয়াজিব যদি হনিকে ন বইয়ে দেয় সুজ হইতে দেওয়া নাছিল সুজ হইতে যেতে না দে নামাজ পড়কে দিয়ে নয় আবার করে দিয়া বলবি এলে 60 বছর জোরকে সইতে দিদি নামাজ পড়কে দে মানুষ সমাজত অহরহর আছে ইন দুষ্কার ইতারা নয় আর কাজে ইরে তারারে শিখে না ফেললাম হইত না ফেললাম রুকুতুল সুজয়তিয়ান নাম ওয়াজিব বাধ্যতামূলক এভাবে সুজয়তিয়া করিয়া ইয়ার রুকুত গিয়ে হাতের নিকে যেতে যা ভরিব ফিসে দুজে লাভ কি এদুর ধুম করিয়ে মেডি করি সইতে দিবলি ওয়াজিব করো গিয়ে সুজ হইতে দাও না সুজ হইতে যেতে না দে নামাজে তাগি এখন ইবের যদি যাইরা ন হইলে 75 বছর কে বুড়া মানুষ দাদা নামাজ পড়িও দিন একখান নয় হাতর ঠিক আছে ওরা খালি তো নয় এতদিন আর কি নইলে সামল কিনা রইব না ইবের এন হইবেন দেন ইবের নুয়া হইলে ইবের বড় নোয়াইব ইবের এন কৌশল অবলম্বন করা করিব দে যাতে করে ইবে নিজে নিজে আগ্রহ করি এর শিখে ইর একমাত্র দাওয়াত তবলিগত গেলে ভালো তার অনেক কেন ভালো আর বুখারী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একখান ওয়াকিয়া হইতে জায়গার মধ্যে বলে কিছু দাওয়াত তবলিগের সাথী হল গিয়ে জনের পরে এলাকার চেয়ারম্যানে বলে মসজিদে ঢুকতে না দেয় কিয়া তবলিগ দে হিনারা এটাও বহুত আছে
হর ফর দিয়ে হর দেখে বই মালা দিই আল্লাহ এখন ইতারা হতো আর একটা ঢুকতে দাও না হতো না চেয়ারম্যান সাহেবের অনুমতি লাগবে যারা চেয়ারম্যান এটা গিয়ে বলে আমি সাহেব সহ 28টা 10 জন যাইয়া চেয়ারম্যান সাহেব হয়তো বলবো তোমরা হয়তো আমরা আল্লাহর ঘরে আসছি দে আল্লাহর মেহমান আল্লাহ একটা সাক্ষাৎ করি দোয়া লাই বললে আসছি দে হত্যা তো বলি হতা আমারে এটা কেন ঢুকতে না এলো সে রাহন না আরা যাই মই আল্লাহ দুইয়ের হতা হবে আসছি দে মানে চেয়ারম্যান সাহেব আমার কাম মশওয়ারা নেই নে দুইয়ের হতা হবে আসছি দে কি হতা হতা আরা হতো এক জায়গার মূর্খ মানুষ আরা ফোন নি দে অনর্থন খুব জ্ঞান চেয়ারম্যানের লরি সরি বইয়ে হতা আরে দিন জ্ঞান জ্ঞান তো আছে না তোর আর আসছি দে বহুত আজ করি আসছি অনর জ্ঞান উত্তর আর অংশ লই বললো আর কিছু শিখি বললো আসছি দে আর কিছু শিখার না তুই বলো কালার তালার লারিয়ে হাত দে তো শিখি বেয়ারি হঠাৎ শিখিবি এটা তো জামিলে হইব বসা গিয়া করিব চলার কামচ হইতে যাই না হাতরে চলা আগে শিখাই বললাই চেয়ারম্যান তো শিখাই বললো গুল করি বসে দেয় ও তো আমি শেফে এলান করে হদা যে আর হাসে আর শিখাই বললাই চেয়ারম্যান সাহেব আসছি এত লাই আর বেগুনে সুরে ফাতে হওয়া ফুরিও চেয়ারম্যান সাহেব শুনিব শুদ্ধই না শুদ্ধ ইয়ে নিবে ফরদিন নির্ণয় করে যখন অশুদ্ধই অশুদ্ধ করে দিব হ্যাঁ হয় আমি সাহেব নিজেও করবি আরেকজন হয়ে আরেকজন চেয়ারম্যানের ইনজান তাইছে চেয়ারম্যানের কথা এখন মুসিবত চললে মিয়া এটা রাত শিখতে আসছে তো হইতে তাই এটা হইতে হ্যাঁ চেয়ারম্যানের বলে সুরাই ফাতে হাজার তালাওয়াত করা দিয়েই ভাই বলে হইতে হইতে হদ্দু যাইরে ফরদ এদিন না সিরাতাল মুস্তাকিম আমি সাহেব হতে চেয়ারম্যান সাহেব এদিন না না আজিয়ার গো কি না এটা আজিয়ার গো না জানি সুর ফাতে হা হদ তো কেন করিবে না জিন্দগি ভর এতদিন চেয়ারম্যান গিরি করিবেন গিয়া করিবেন নমাজ পড়বেন ইনতা কেন নমা হতা তো আফসোস লাগে আমরা পড়িও দিন আল্লাহ আর গান আল্লাহ বড় মিল নাই আর চেয়ারম্যান গিরি করি লাভ কি সুর ফাতে হওয়া না জানেন আর একটা শিখাও না আর শিলতে শিখাই ফেললে এটা কৌশল করি এনক হেকমত কৌশল অবলম্বন করি কিন্তু আর একটা শিখাও না হয়তো না একদিনে শিখিতে পারবে না চেয়ারম্যানের অফিসিয়াল কি আর ফ্যানল বানাই দিয়ে 3 দিন আল্লাহ বাইরে যাওয়া হ্যাঁ হয়ে এবার 3 দিন আল্লাহ বাইর গড়াই এবার কোরআন নামাজ জাত জরুরি মাসাইল জিন মুসলমান হিসাবে লাগে এই ব্যাগিন শিখে গিয়ে তো এবার আবার ইউনিয়ন পরিষদে টানি দিই সুবহান আল্লাহ হরে শিখিবে না হনে শিখিব শুধু লম্বা লম্বা পোস্ট জানিব দে আসল জিনিস শিখে না হলে গিয়ে বাঁচানো যার কিন্তু তার তো শিখিল হবে ফেসবুকত লাগাইতে হবে না গোটা দুনিয়া পাতা করে মিলে এখানে পোস্ট আছে যার কিছু নাই তো লেহার দেখি ওই ব্যক্তি খুব ভাগ্যবান যার দিনটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ হয় ইতে ফুস তো দিন লিখে দে ইতে বিসমিল্লাহ তো না পারে তেনে লিখে দে লেহাই বে আছে দে বাস্তবত আল্লাহ কোনো কিছু মিল নেই এটা লাই নামাজ জিয়ান আসিয়ান আল্লাহ প্রদত্ত এমন এক ফরজ গুরুত্বপূর্ণ আহাম ইবাদত ইয়ানরে রুওয়ালা নামাজ পড়িবার চেষ্টা করো একামতে সালাতের মানিয়ে দে রুওয়ালা নামাজ পড়ো ইয়ার 2 নম্বর তাহলে আল্লাহ 3 জিনিস দিয়ে ব্যবসা করতে হয়ে যে ব্যবসা থানার গুনারি নাই লস নাই ক্ষতি নাই এলে ব্যবসা করতে হয়ে তো হওয়ার জিনিস দিয়ে 3 জিনিস 1 নম্বর ইয়াতলুনা কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআনের তেলাওয়াত দিয়ে ব্যবসা করো 2 নম্বর ওয়াকামুস সালাহ নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো 3 নম্বর ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আল্লাহর রাস্তার মধ্যে প্রকাশ্য গোপনে খরচ করো আল্লাহর রাস্তা অন্য চলি নাকি ইডিওর নাকি মেডি আর দেখি না কোনোদিন আল্লাহর রাস্তা আসলের মধ্যে আল্লাহর রাস্তা বলতে কি কোরআন শরীফত হাদিস শরীফত বিভিন্ন জায়গার মধ্যে আছে মানে আল্লাহর রাস্তা খরচ করো
কোরআন শরীফে তো আছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা। হাদিস শরীফের মধ্যে আছে মান খরাজা লিতলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই সাবিলুল্লাহ বলতে কি আসলে আল্লাহর রাস্তা মানে ভারত দেশের যে রাস্তা আছে চলি ইডর মেডির এলিয়োগ রাস্তা নয়, ইয়ত আল্লাহর রাস্তা মানে এমন হাজগরণ যে হাজ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহর রাস্তা মানি এতাল্লাই ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহর রাস্তা বলতে ভালো জায়গা, যেই জায়গা খরচ করলে আল্লাহ প্রতিদান দিবে বলি ওয়াদা করিয়ে এলে নেক খামত ভালো খামত মধ্যে তুই খরচ করিবে, এই খরচর ফতিবে দিয়ে রে সুজা আল্লাহ পর্যন্ত পৌঁছতে দিবে। সুবহানাল্লাহ। তলিয়া হওয়া নই তিন দিন। এক নম্বর হইলাম যে কোরআনের তেলাওয়াত, 2 নম্বর নামাজ, 3 নম্বর ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে খরচ করার। খরচ করানির দুও সূরত হইয়া গইদে সিররান আর গইদে আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। মুফাসসিরিনে কেরাম হল হেদে হয়তো গোপনে হন্নিন খরচ করিব, প্রকাশ্যে হন্নিন খরচ করিব। যে জিনিস হামাহাই বাধ্যতামূলক খরচ করার নাম ফরজ ওয়াজিব, যেন কি যাকাত, ইয়ে বাধ্যতামূলক দিবিলা করিব। ইবে প্রকাশ্য দিতে পারিবে, অসুবিধা নেই। গোপনেও দিতে পারিবে, প্রকাশ্যও দিতে পারিবে, অসুবিধা নেই। প্রকাশ্য দিলে আরো সওয়াব বেশি। তবে নিয়তটা আগে তো হইলে আয় প্রকাশ্য দিতে মেনছে আর দানবীর হয়ে বললে নয়, আর দেহায় আর জনে দোক জাকাত যে দিয়া পরে ইয়ান প্রকাশক জাকাত আয় দিতে আর পার্টনারে নজর দে ইতে জানক ইতে ওদক আয় দিন আর ঘরের দেখা দিয়ে আর জনে নজর দে ইতে ওদক। এই নিয়তে যদি শুনিকে প্রকাশ্য দিয়ে দেয় এবার সব ডবল। আর জিন সবকাতে না ফেলা আছে, জিন দরনান বাধ্যতামূলক নয়, দিলে সোয়াব নদিলে গুণা নেই। এলে জিন দান সৎকা আছে এই মেয়েদের যত পারেন গোপনীয়তা রক্ষা করিয়ে দিবেন, যত গোপনীয়তা রক্ষা করে দিবেন তত সোয়াবের মাত্রা বাড়ে যাবে, যত এখলাস বাড়িব তত সোয়াবের মাত্রা বাড়িব। তা আল্লাহ পাকে হদে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ যারা কোরআনের তেলাওয়াত, নামাজ, ইনফাক ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করিয়ে ব্যবসা করিয়ে হদিতারা এন একখান ব্যবসা আল্লাহ করিয়ে দে যে ব্যবসা কোনো প্রকারের গুনারি ক্ষতি লস নাই, বরং লিওয়াফিয়াহুম উজুরহুম আয় আল্লাহ ওই ব্যবসার বরকতে তারার পরিপূর্ণ বদলা দান করিয়ম। শুধু বদলা দান করিয়ম তো নয়, ওয়ায়াজিদাহুম মিন ফজলিহি আমি আল্লাহ স্পেশাল দয়া দিয়ে তারা যে দূর হইয়া তোনারও ডবল দিও। ওয়াল্লাহু গফুরুন শাকুর। গরিবের বেলার যদি হনবুল ত্রুটি হয়ে যায় ইয়ানো মাফ করে দিও। শাকুরুন গরিবি দিয়ে এর যথাযথ মূল্যায়ন করিও। ছয়া ইন বেগিন ওই 3 হামর পুরস্কার। 1 নম্বর পরিপূর্ণ বদলা দিব, 2 নম্বর আল্লাহর দয়ায় স্পেশাল আরো কিছু বাড়াই দিব, 3 নম্বর এই হামিন গত্য জয়ির যদি অনিচ্ছাকৃত হনবুল ত্রুটি হয়ে গেল ইনো আল্লাহ মাফ করে দিব। 4 নম্বর হামিন গরিয়ন দিয়ে আল্লাহ বলি যথাযথ অনরা আল্লাহ মূল্যায়ন করিব। শাকুরুন মানে আল্লাহ যথাযথভাবে অনরা মূল্যায়ন করিব। এত লাই এই 3 জিনিস দিয়ে রে এনো তারা সাক্ষী না হলা বেগম ব্যবসায়ী এত ব্যবসার কথা হইলাম দিয়া এই 3 জিনিস দিয়ে কিছু ব্যবসা করি সব ওই এক হদ দি করিবে না, জুতা দি করিবে না, মাল দি করিবে না, সোনাবুদ্ধি করিবে না, ইন ব্যবসা ইবাত লাভও আছে, গুণারিও আছে, টেনশনও আছে, মারামারিও আছে, হ্যাঁ সুদত বাজানিও আছে। এই ব্যবসায়ীর মধ্যে অনেক জামিলা। আল্লাহ হয়তো তোমরা এই 3 জিনিস দিয়ে আল্লাহ ব্যবসা করিস আল্লাহ ব্যবসা করলে আয় কোনোদিন বন্দারে লস হইতে নদ্যম 1000 লাভে লাভ আর ব্যবসার মধ্যে 1000 লাভে লাভ হইব। এই লেখার ব্যবসা ওনারা গরিব তারণ যে গরিব তারিবেন আল্লাহ আল্লাহ ব্যবসা করি লাভবান হইবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন হন। এবং শেষ হত হইয়ে দে এই মাদ্রাসার সভা ইয়ান হইয়ে দে
এই হাসারি মসজিদের সাবেক ইমাম ও খতিব হযরত মাওলানা মরহুম আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাই তেই পুরা জিন্দগিভর সুন্নতর মেহনতর ওর অটল আছে হক বউ মানুষ আছে আর ছাত্র জমান হইতে দেখি দে মাঝে মধ্যে হাসারি মসজিদের নামাজ পড়তে গেলে শীতকাল আইলে উজুরের দূর দিয়ে যেত সালাম ফিরে মতো হনে কি করে নজাইতো দিয়ে এর হইতে দে ও শীতকালে একটা বেশি শিরিক গুণ হয় বিভিন্ন ডইলে মাজারে তাজারে বিভিন্ন শিরিকের বিভিন্ন আড্ডাখানা চলে খবরদার খবরদার শিরিকত না যাইবে এন হুজুরে প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে মানা করতে আসলে মুত্তাবে সুন্নাত মুহিউস সুন্নাহ এটার লাই এই হুজুরের প্রতিষ্ঠিত হামিউস সুন্নাহ মাদ্রাসা সব আতাইশন আর মারহাবা এত হাজার ই হই রহন তো টিয়া তুললাম দেন এনে এখন এলান করিম দে বড় বড় ওলামায়ে কেরাম আইছি বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা সুযোগ্য শাগিরি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুস্তাফা নুরি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া ৮০০০ হযরতর খুব আদরযোগ্য ছাত্র হুজুরে যাবে টুফি বে হইলে ওই ৮০০০ মতন হুজুরে দিতে দিলে আয় দিনটা নুরুল্লাহ সাহেব হুজুরের মোহরের জায়গা দিয়ে টুফি বে শাহ নজরুল ফন্নি দিয়ে একসময় ৮০০০ মতন সাহেব হুজুর এক জায়গার মধ্যে যাতে রাতে কে বলে টুফি বে খুলি রাহ পড়ে তুই বে উজুরে টুফি বে খুলিয়ে রে বলে হনমিকে না রাহে ইয়ের মধ্যে খেদমত করে দুজুরিয়া উজুরের মাথার মধ্যে নিজে দিয়ে হাত ৮০০০ মতন এদিনও তুমি টুফি বে ব্যবহার করে এমনকি এক সময় ৮০০০ মতন যাওয়ার এক জায়গায় বসে দেয় রাতিকে হাসছে উজুর তো হদিন লেপটো বাইরে ইন বসে দে গড়িয়া নত ফেলাইবার কোনো জায়গা নেই আগে হ্যাঙ্গের গিয়ম একখান টিস্যু অথবা রুমাল দিয়ম মাওলানা মুস্তাফা নুরি সাহেব মুদ্দাজিল্লাহ আলী নিজের আব্বু দিয়ে হুজুর গিয়ে লইব মানুষ এনে দামি হয়ে যেতে নয় দামিওয়ালার কাছে যাইয়ে রে সোহবত পাইয়ে রে তোই দামি হয়ে যেতে আর তো মনে করি যে ঠাস ঠাস দুয়ক ইংলিশ জানিলে ইয়ার তুন বড় লেকচারার আর নাই ইয়ার তুন বড় ডক্টর আর নাই তাহলে গোয়ালি সুজুরে হই দে যত ডর তত ডর যত ডর তত ডর এশারের পরে অনেক মূল্যবান বয়ান হবে তো ওনারা যারা পারেন ইমাম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা এই ইন্দি মাদ্রাসার হাজেজ অসম্পূর্ণ হাজ চলার তো ওনারা জানন ব্যাগগুনে নিজ নিজ সাধ্য অনুযায়ী শরীর করবেন সহযোগিতা করিবেন আল্লাহ ওনারা ব্যাগগুনের নেমাল বদল দান করিব ইনশাআল্লাহ এবং আপনারা যদি কি সভা সমিতি হইব ব্যাগ কিনে যাবেন বক্তা নবাসিবেন আর ভিতর রোগা গিয়ে হনাইয়ের ডাহত তো এনের ডাহাত তো এর তোয়াই ডাহত তো ডাহাত তো তোয়া নম্বরের মাদ্রাসার মধ্যে যাবেন আগামী শুক্রবারে সমাধান মাদ্রাসার সভা যাইবেন তারপরে আগামী নভেম্বরের 15 তারিখ শনিবার 2000 মাদ্রাসার সভা বেগুন যাইবেন নভেম্বরের 21 তারিখ 8000 মাদ্রাসার সভা নভেম্বরের 6-7 জিরি মাদ্রাসার সভা বাবুনগর মাদ্রাসার সভা নভেম্বরের 27-28 পটিয়া মাদ্রাসার সভা যেদিকে মাদ্রাসা আছে নভেম্বরের 8 তারিখ শনিবার মির্জারকিল মহিউস সুন্নাহ মাদ্রাসার সভা সমস্ত সভা সমিতি মাদ্রাসার মধ্যে যাইবেন দে এটা যাইয়ে হন কিছু ওয়াজ ব্যাচ গরি ফোন ইত্যাদি বেড়ে নিয়ে না যাইবেন দে শুধু উলামার সহবতের মধ্যে কিছু সময় কাটাবেন একখান দিনায় মাদ্রাসার পরিবেশত আসিলাম ইয়ান কই বলে বই যাইবেন ওয়াজ যাই গরিব করুক ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু